বাংলাদেশের প্রতিটি অঞ্চলে লুকিয়ে আছে শতবর্ষ পুরনো কিছু স্থাপত্য, যেগুলো নিছক ইট পাথরের গাঁথুনি নয়, বরং ইতিহাসের নীরব সাক্ষী। আজ আমরা এসেছি শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাট বাজারে, যেখানে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন নিদর্শন, বুড়িরহাট জামে মসজিদ। চলুন আবিষ্কার করি প্রায় 120 বছরের পুরনো এই মসজিদটির অবাক করা ইতিহাস, নির্মাণশৈলী আর গৌরবময় উত্তরাধিকার। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1907 সালে। স্থানীয় জমিদার ও সমাজসেবক একাব্বর হোসেন হাওলাদার ছিলেন এর মূল উদ্যোক্তা। প্রথমে এটি ছিল সনের ছাউনি ও বাঁশের তৈরি একটি ছোট মসজিদ। পরে ধাপে ধাপে তা পাকা মসজিদে রূপান্তরিত হয়। 1935 সালে একে পাকাকরণে বড়সড় উদ্যোগ নেওয়া হয়। তখন ব্যবহার করা হয় কলকাতা থেকে আনা বিশেষ পাথর, ইংল্যান্ড থেকে আমদানি করা সিমেন্ট এবং চাঁদপুরের দক্ষ কারিগর। মসজিদটির নির্মাণশৈলীতে মোগল স্থাপত্যের প্রভাব স্পষ্ট। এই মসজিদের দৈর্ঘ্য প্রায় 250 ফুট এবং প্রস্থ 120 ফুট। মসজিদটি একসময় 10টি গম্বুজ নিয়ে নির্মিত হয়েছিল। বর্তমানে তা সম্প্রসারিত হয়ে প্রায় 30টি গম্বুজে রূপ নিয়েছে। বাইরের দেওয়ালে সিরামিক ও টেরাকোটার কারুকাজ আর ভিতরে বিস্ময়কর সিরামিক আর্টওয়ার্ক, সব মিলিয়ে একটি চমৎকার নিদর্শন। মসজিদের অন্যতম বৈশিষ্ট্য এর 60 ফুট উঁচু মিনার, যা 1980-এর দশকে নির্মিত হয়। এটি তৈরিতে সময় লেগেছিল 1.5 বছর এবং কাজে নিয়োজিত ছিল 10 জন দক্ষ মিস্ত্রি। মসজিদের অভ্যন্তরে রয়েছে সুসজ্জিত মেহরাব, খোঁচা নকশায় তৈরি মিম্বার এবং প্রশস্ত নামাজের জায়গা, যেখানে একসঙ্গে 1000 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ছাড়াও জুমা, তারাবি ও ঈদের জামাত অত্যন্ত সম্মানজনকভাবে অনুষ্ঠিত হয়। বুড়িরহাট জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি এই অঞ্চলের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের প্রতীক। যারা ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য। এমনকি trip.com এর মতো ভ্রমণ সাইটেও এটি শরীয়তপুরের উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে চিহ্নিত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও লুকিয়ে আছে এমন সব নিদর্শন, যা আমাদের জাতিগত ঐতিহ্যের অংশ। বুড়িরহাট জামে মসজিদ তারই একটি উদাহরণ। এই স্থাপনাটি আমাদের গর্ব, আমাদের ইতিহাস এবং এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে জানান আপনার এলাকার এমন কোনো ইতিহাস জানেন কি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।